এটি একটি স্থাপনা এবং এটি এই স্থাপনার সাথে আরও দুইটি স্থাপনা, মোট তিনটি স্থাপনা এই দিঘির পাশেই বিদ্যমান এবং কখন কীভাবে তৈরি করা হয়েছিল, কী জন্য তৈরি করা হয়েছিল এটি কেউ বলতে পারে না। আচ্ছা, এটা কেউ বলছে এটা মসজিদ, কেউ বলছে দরগা, কেউ বলছে এটা মন্দির, বা কেউ বলছে এটা মুসলিমদের স্থাপনা, কেউ বলছে হিন্দুদের স্থাপনা। চলুন আজকে এলাকাবাসীর কাছে ঘুরবো ফিরবো এবং জানবো যে কখন কী উদ্দেশ্যে কেন এই স্থাপনাগুলো তৈরি করা হয়েছিল এবং জানার চেষ্টা করব এটি আসলে মুসলিমদের স্থাপনা নাকি হিন্দুদের স্থাপনা বা অন্য কোনো উদ্দেশ্যে এই স্থাপনাগুলো তৈরি করা হয়েছিল, এগুলো বের করার চেষ্টা করব। বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আপনাদের নিয়ে যেতে চলেছি এমন এক জায়গায় যেখানে রয়েছে পরপর তিনটি স্থাপনা, কিন্তু এলাকাবাসী থেকে শুরু করে কেউ বলতে পারে না কখন তৈরি হয়েছে এই স্থাপনাগুলো। কেউ বলে জিনের মাধ্যমে তৈরি হয়েছে এক রাতের বিনিময়ে, কেউ বলে এটি মুঘল আমলে তৈরি হয়েছে, কেউ বলে রাজা বাদশাহরা তৈরি করেছে, আবার কেউ বলে এটি কোনো ইসলামিক স্থাপনা, কেউ বলে এটি মন্দির, কেউ বলে এটি মসজিদ, আবার কেউ বলে এটি এমন একটি জায়গা যেখানে জিনরা তাদের উপাসনা করার জন্য তৈরি করেছে। চলুন আজকে দেখাবো এবং উদ্ঘাটন করার চেষ্টা করব আসলে কে তৈরি করেছিল বা কারা তৈরি করেছিল এবং কি উদ্দেশ্যই বা তাদের ছিল এই সব স্থাপনা তৈরি করার জন্য। তিনটি স্থাপনার মধ্যে এটি একটি, যেটি রাস্তার ধারে ভঙ্গুর অবস্থায় পড়ে রয়েছে। কেউ বলতে পারছে না কি বা কে বা কারা কি উদ্দেশ্যে তৈরি করেছিল এসব স্থাপনা। আজ শুধু ভঙ্গুর দালান এবং ধ্বংসপ্রস্তূপ পড়ে রয়েছে। কেউ বলে ভয়ে এর ভিতরে ঢুকতে পারে না, আবার অনেকেই এর ভিতরে ঢুকতে পারে। এলাকাবাসী ভাবে বা স্থানীয় হবে এর নাম দরগা নামে পরিচিত। পাশাপাশি রয়েছে তিনটি স্থাপনা। প্রথমে যে স্থাপনাটা রয়েছে সেটি এটি। আমিও ভয় এবং ভীতকে কাজ সঙ্গে নিয়েই দেখতে চললাম সেই স্থাপনাটিকে। স্থাপনার চারপাশটা বিভিন্ন গাছের লতাপাতা এবং গুমলো দিয়ে আটকানো, চারিদিকে যেন লতাপাতার চাপটে ধরেছে সেই স্থাপনাটিকে। এক নিরিবিলি পরিবেশে, নীরব স্থানে যেখানে গেলেই গা ছমছম করে। দর্শক, চলুন এলাকাবাসীর তথ্য মতে এবং বিভিন্ন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বিল্ডিং এবং বিভিন্ন বিবেচনার মাধ্যমে চেষ্টা করব আসলে কেন, কিভাবে, কে বা কার দ্বারা তৈরি হয়েছিল, কি উদ্দেশ্যে তৈরি হয়েছিল। আমরা যা দেখছি জন্মের পর থেকে বুদ্ধি হয়ে তাতে মসজিদে বলা যায় যে মসজিদের ইয়েও আছে, নামাজ পড়া, ওই ইমাম দাঁড়ায়, ওর ব্যবস্থা আছে। যেরকম আমার নানারা বলে গেছে, ওরা ধরেন যে ওদের বয়সী অনেক, ওরা বলে গেছে কি এটা জিনে করেছে। হ্যাঁ, ওরাও বলতে পারেনি কি করেছে। আমার পূর্বপুরুষ যেগুলো ওস্তাদ ছিল পাকিস্তান না বলে তারাই তো বলতে পারছে না। তো এমনি নির্মাণ শুরু দেখে কি মনে হয় যে এটা কি জিনিস? এগুলো আমার মনে হচ্ছে রাজা বাদশাহ অতীতের সব হিন্দু জমিদাররা, রাজারা, এছাড়া অবশ্যই বড় বড় জমিদাররা বাস করছে, সব কীর্তি সব ইয়াদের কাছে ছাড়া কিছু না। অবশ্য বড় বড় জমিদাররা বাস করেছে তখন তৈরি করেছে, কিন্তু কি উদ্দেশ্যে তৈরি করা সেটা তো না। তখনকার জমিদাররা তো আসলে মানে ওইসব জায়গাতে বসে থেকেছে, আরামাইজ করছে, কিছু তোমাদের গির্জা এবাদত বন্দি আগাতে এরকম ধরনের মনে ভাবতো। তাছাড়া তো আর কি খারাপ মনোভাব ছিল না। যে জমিদার আগেরকার জমিদারও তো সব হিন্দু জমিদারে, কাজে ওরা ওদের আচার আচরণ মানে ধর্মীয় ওদের জাফরাপদ ধর্ম অনুযায়ী তারা হয়তো ওই
উপাসনা লাগে এবাদতবন্দি বসে থেকে করেছি, এরকম ধরনের থেকেছি, ঘুরেছি এতটুকু। কাজগুলো কি করে যেত না, আমি ওই ভিতরে ঢুকে আমি ঝাড় ঝুটটা দিয়ে আমি বাইরে করেছি, তো কার কোনো ইয়া করেনি। আগে কিন্তু আমি একটা লোকের আমি ইয়াতে হয়েছি যে আপনার ওই যে জানলাগুলো আছে, জানলাগুলো তো একটা করে ওই সেন্দুর দেওয়া থাকতো, কি ইয়া করতো, কে করতো আমরা বলতে পারতো কিনা, কে করতো এটা দেখেছেন এগুলা? আমরা নিজে চোখে দেখেছি আমরা। না না, এই যে সেন্দুর আর এই যে মোমবাতি গিলা, মোমবাতি। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, এটা এই যে স্থাপনাটা, এবং এই স্থাপনার পাশে বিশাল এক দিঘি, অর্থাৎ এই দিঘিকে কেন্দ্র করেই তৈরি করা হয়েছিল এই যে স্থাপনাগুলো। এখন দেখলাম, এই যে দেখেন কত বড় একটি দিঘি, একটি দিঘির পাশে এই স্থাপনাগুলো তৈরি। এই যে স্থাপনাটা দেখা যাচ্ছে, এটা আসলে কেউ বলতে পারছে না, এই এলাকাবাসীও ঠিক মতন বলতে পারছে না এটা আসলে কী উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। অর্থাৎ এটি একটি মসজিদ বা এটি একটি মন্দির। তবে চেষ্টা করব কথা বলে এবং এর নির্মাণশৈলী বা আনুষঙ্গিক বিষয়গুলো দেখে চেষ্টা করব এটা আসলে কী ধরনের তৈরি করা হয়েছে বা কী এই জিনিস। এটা চলুন, এটা কেন তৈরি করা হয়েছিল, কী হয়েছিল, কীভাবে তৈরি করা হয়েছিল এটি খুঁজে বের করার চেষ্টা করব। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে যে স্থাপনাটি রয়েছে, তার ঠিক ওই যে কলা গাছগুলো দেখা যাচ্ছে, ওইখানে আরেকটি স্থাপনা আছে। অর্থাৎ এখান থেকে ওই স্থাপনাটার দূরত্ব সর্বোচ্চ হয়তো বা 50 মিটার বা সর্বোচ্চ 100 মিটার, এর বেশি হবে না। পাশাপাশি 3টি স্থাপনা তৈরি করা হয়েছে, কিন্তু কী উদ্দেশ্যে তৈরি হয়েছে, কখন তৈরি করা হয়েছে, কেউ এটি বলতে পারে না। যেরকম আমার নানারা বলে গেছে, ওরা ধরেন যে ওদের বয়সী অনেক, ওরা বলে গেছে কি এটা জিনাই করেছে। হ্যাঁ, ওরাও বলতে পারেনি কি করেছে। এই তো, হ্যাঁ। সেক্ষেত্রে আপনার নানা বয়স কতটুকু? আমার নানা ধরেন যে 70-80 মেরেছে মোটামুটি। আমরা এ পর্যন্ত হিন্দুদের ওই যে গির্জা মন্দির এগুলা কিন্তু পশ্চিমবঙ্গে দেখিনি। পশ্চিমবঙ্গে একমাত্র মসজিদই থাকে, এগুলা মন্দির থাকে না। হ্যাঁ, পশ্চিমে থাকবে। তাহলে এটা মুসলমানের যা একটা যাই করেছিল, মসজিদ আগের আমল হয়তো করেছিল, ছোট করে করেছিল হয়তো আমাদের বাপ দাদার আমলে, তার আমলে করেছিল হয়তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোগল সম্রাট আগে তো বহুত কিছু ছিল, একাই নয়। বাপ দাদার আমল থেকে ওইভাবেই আছে। ওই কেউ বলে মন্দির, কেউ বলে মসজিদ, মসজিদ ভাবি বেশি রকম চাল। আমার জন্মের পর থেকে ওরকম দেখছে। ইয়ার চাইতে আগে ভালো ছিল, এখন একটু ভেঙে চড়ে গেছে, ওইভাবেই আছে। কারো কোনো ক্ষতি কখনো সময় দেখতে হয়নি? না, কারো কোনো ক্ষতি হয়নি, কারো কোনো ক্ষতি হয়নি। বরঞ্চ মানুষ পয়সা কয়েকটা হয়তো ফকির টকির আসতো, কিংবা কোনো পিঠ। শুনেছি যে জিনেরই তৈরি, কিন্তু ক্ষতি হয়নি। অলৌকিক কোনো কিছু না না, কিছু কোনো ক্ষতি হয়নি। আর শুনেছি যে পুকুরটা আগে ওই জিনেরাই কেটেছিল, বহুত আগে। আমাদের বয়স যখন চলার মতন হলো তখন দেখছি এই অবস্থায় আছে এই জিনিসটা। হ্যাঁ, বাপেরাকে জিজ্ঞাসা করি তো বলতে পারবো না, আমরাও বলতে পারবো না। মানে বহুত আজ্ঞারা জিনিস। এখন জিনের কি মানুষের তৈরি কেউ বলতে পারবে না। কখনো সময় কারোর সাথে ক্ষতি হয় না না, ক্ষতি হয়নি, করে রেখেছিল। বাপ দাদা কাউরির কাছে শুনি যে আমরা এই কাউরি ক্ষয়ক্ষতি করেছে, হ্যাঁ, ওই ভাবি করেছে, কিন্তু কে করেছে কেউ বলতে পারে না। কিন্তু কারোর কোনো ক্ষয়ক্ষতি করেনি, ওটা কারোর ক্ষতি হয়নি। এমনি ঢুকেছি আগে, কত ঢুকেছি গেছে, কিন্তু কারোর কোনো ক্ষয়ক্ষতি করেনি। গত বছর আগাবার ওই আশেপাশে গাছগুলো বিক্রি গেল না, ওই গাছগুলো কি করে যেত না, আমি ওই ভিতরে ঢুকে আমি ঝাড় ঝুটটা দিয়ে আমি বাইরে করেছি, তো কার কোনো ইয়া করেনি। আগে কিন্তু আমি একটা লোকের আমি ইয়াতে হয়েছি যে আপনার ওই যে জানলাগুলো আছে, জানলাগুলো তো একটা করে ওই সেন্দুর দেওয়া থাকতো, কি ইয়া করতো, কে করতো আমরা বলতে পারতো কিনা, কে করতো এটা দেখেছেন এগুলা? আমরা নিজে চোখে দেখেছি আমরা। না না, এই যে সেন্দুর আর এই যে মোমবাতি গিলা, মোমবাতি পরে কেউ করতে পারে, এরকম হতে পারে। না না, মোমবাতি গেলে কেউ আইসা কেউ ভরে কেউ মাখিয়ে থেকে যেত, কিন্তু জিনের তো এগুলা ইয়া করে না। জিনের তৈরি আমরা শুনেছি, আমরা তো ছেলে, আমরা কি করে বলবো? ঘর বাড়ি আমরা কত ঢুকেছি না আগে, ছোট আমরা ঢুকিনি, পরিষ্কার ছিল ওগুলো। এই যে এখন জঙ্গল ঝাল হয়ে না, আগে এটাও পরিষ্কার ছিল, ওটাও পরিষ্কার ছিল, দুটাই পরিষ্কার ছিল, কোনো জঙ্গল ঝাল ছিল না, আগে সৌন্দর্য ছিল। কিন্তু এখন এই যে যত্নর অভাবে মানে জিনিসগুলো অপরিষ্কার হয়ে গেছে, কেউ যত্ন করে না, যত্ন করার লোক নাই। এই যে দিঘিটা আছে বা এই যে
স্থাপনাটা করা আছে, এটা আসলে কার সম্পত্তি, মানে মানুষের সম্পত্তি না গভর্নমেন্টের সম্পত্তি? না না, এখন মানুষই ধরে ওই কিছুটা হয়তো খাস আছে, কিন্তু সবই হাসো না এখন সবই ধরে পাড়ার। তো কেউ ভাঙার চেষ্টা করে না কখনো এটা, কোনটা? ওই যে না, অবস্থা করে? ওটা কেউ ভাঙা এটা রাস্তার পরে বসে গেছিল পানি যায় যায়, তাই এটা কি বানলো ভালো করে আমার দেশের লোক পুকুর টুকুর কাটা কুটে। ওটা আগে ভালো ছিল তো, আরো সৌন্দর্য ছিল, মানে দেখতে ভালো লাগতো। আমরা আগে তো ছোট থেকে ঢুকেছি, এখন ওই যে গাছ গাছালে ওর যত্ন, মানে যত্ন না চাইলে কি হয়। ওই পাশে যেটা দেখলাম ওটা একটু বড়, বা ওটা একটু ভালো হয়ে আছে এখনো, আরো ভালো ছিল। আর পাশেরটা তো ভেঙে গেছে, ওটা তো নাই হয়ে গেছে। ওর কোন আছে ওই যে ভেঙে গেছে ওই ইটগুলো কি মানুষের নিয়ে চলে গেছে? পড়ে খাই গেছে ওই সামনে, যে সামনে গেছিলেন না, ওটাই ওটা একটা ঘাটও ছিল পুকুরে, বিরাট ঘাট ছিল একটা পুকুর, ওই ইটগুলো সব তুলে নিয়েছে ওই দিকে কাটার সময়। দিঘি কাটার সময় তো এত এইসব আপনার ইয়া গেলে পুরো যাবার হলেও এই যে হাঁড়ি ইয়া গেলে মাটির মানে হিন্দুদের হতে পারে বুঝলে, ওরাই বোঝে যে দিঘি খুঁড়তে লেগে গেলে সবার হাইলো ওই আপনার ইয়ার থেকে মাটির সব পাওয়া যায়। দিঘি খুঁড়তে গিয়ে কিছু পেয়েছিলেন? ওরকম কিছু নয়, যে আপনার এই মাটির হাঁড়ির যে গেলে ওই যে হিন্দু হরে যে এখন যে আপনার লেয়া বেড়ায় না, ওই সাপের ফেনা, আপনার ওই যে ওই মাটির ইয়া ওই হাঁড়ি টাড়ি গেলে এগুলোই অন্য কিছু। সাপের ফেনা গেলে কিছু পাওয়া গেছে মাটির তৈরি, যে সাপের ফোনার মধ্যে করে থাকে, যেটা পূজা করে ওরা কি? হ্যাঁ পূজা করে। থেকে থাকতো সে হুজুর মুস্তফা মুলবি নাম, সে হুজুর বলেছিল যে এটা মুসলমানের মসজিদ, নামাজ পড়ে তারা। হুজুর কোথেকে এসেছিল, কোথা থেকে? ওইটা ওর বাসা কোথায়? ইন্ডিয়ার বসিত। ইন্ডিয়া সাধারণত রাজশাহীতে যে মারা গেল গেছে। কতদিন আগে এসেছিল? বহুত দিন আগে হয়েছিল, ছিল ওখানে অনেক দিন আমাদের নামাজ পড়াতো, মোটামুটি 30 বছর আগে হয়েছিল এখানে নামাজ পড়া হচ্ছে আমার অনেক দিনই। হুজুর এই কথা বলতো যে এটা মুসলমানের। বন্ধুরা, একজন চাচাকে পেয়েছি যিনি এটা সম্বন্ধে কিছুটা হলেও ইনফরমেশন দিতে পারছে, অর্থাৎ অনেক 60-70 বছর আগে একজন সুফি সাধক বা একজন মুসলিম লোক এসেছিল, যিনি এই স্থাপনাটা দেখে কিছুটা আন্দাজ করেছিল। সেও সম্পূর্ণ অনুমান সঠিকভাবে বলতে পারে না, সেও অনুমানের ভিত্তিকেই বলেছিল যে এটি একটি মসজিদ, যা এই মুসলমানরা স্থাপনা করেছিল। আমার মনে হচ্ছে রাজা বাদশাহ অতীতের সব হিন্দু জমিদাররা রাজারা, এছাড়া অবশ্যই বড় বড় জমিদাররা বাস করেছে, এর এই সব কীর্তি সব ইয়াদের কাছে ছাড়া কিছু না। অবশ্য বড় বড় জমিদাররা বাস করেছে, তখন তৈরি করেছে। কিন্তু কি উদ্দেশ্যে তৈরি করেছে এটা তো কেউ না, তখনকার জমিদাররা তো আসলে মানে ওইসব জায়গাতে বসে থেকেছে, আরামাইজ করছে, কিছু তোমাদের গির্জা এবাদত বন্দি আগাতে এরকম ধরনের মনোভাব তো, তাছাড়া তো আর কি খারাপ মনোভাব ছিল না। যে জমিদার আগেরকার জমিদাররা তো সব হিন্দু জমিদারে, কাজে ওরা ওদের আচার আচরণ মানে ধর্মীয় ওদের জাফরাপর ধর্ম অনুযায়ী তারা হয়তো ওই উপাসনালয় এবাদত বন্দি বসে থেকে করেছে, এরকম ধরনের থেকেছে, ঘুরে ফিরে এতটুকু আমার মনে হয়। এতটুকু নষ্ট হয়ে গেছে, ওগুলো আরও সুন্দর ছিল। হ্যাঁ, তারপরে এই ওটাতে ছোটটাই একটা ইয়ে ছিল আপনার, ভেঙে গেছে যে দরগার উপরে একটা লেখা ছিল দরজার সামনে। তো লেখাটা আপনার কেউ পড়তে পারেন, আসলে আরবি না উর্দু না ফার্সি, বাংলা তো না, কেউ পড়তে পারেন। মৌলবি ছিল আমাদের মাদ্রাসায়, সে সময় মৌলবি পড়তে পারেন, ওরা সব ভাঙে নষ্ট হয়ে গেছে। আমি তো মেলা বছর আগে এবার ওই দিনে ওই এলাকাগুলো আমি গাছ বেঁচেছিল, ওই গাছ বেচার সময়তে আমি যখন ওই বসে আছে তো সেটা খুব নোংরা নিল কুদল আছে আমার কাছে, কুদল সব ময়লা চাইনা ঝাড় ঝুঁকতে প্রচুর করে রেখেছিল। আর এক বছর আগে ঢুকতে পারিনি, মানে গাছের চাক ছিল। আচ্ছা বন্ধুরা, আমি আসলে সেরকম যেভাবে জায়গাটা চিনি না, যার কারণ থেকে এলাকার এক বড় ভাইকে সঙ্গে করে নিয়ে যে দেখার চেষ্টা করব। এবং এলাকাবাসীর মধ্যে কিছু কিছু লোকজন বললো যে এই স্থাপনার ঠিক ওপরের দিকে বা স্থাপনা কোথাও আরবিতে লেখা আছে। আসলে সে উদ্দেশ্যেই আরও একবার এখানে আসা, সেটা দেখার জন্য যে আসলে আরবিতে লেখা আছে না। এখান থেকে এখানে যাওয়া যাবে, আমি গেছিলাম এখান থেকে। আপনি ভেঙে চলে আছে
একটু একটা ইয়া লাগে। দেখি আগে উপরে চাপ আছে না। বন্ধুরা, অনেকেই বলল যে এখানে আসলে আরবিতে নাকি গেটের সামনে কিছু লেখা আছে, সেই উদ্দেশ্যে আবারও এখানে আসলাম। কিন্তু আরবিতে যে কিছু লেখা আছে বা কোনো কিছু করা আছে সেটা আসলে খুঁজে পেলাম না। ওইখানে লেখা আছে সেটা ভঙ্গুর অবস্থা আছে, হয়তো কিছু লেখা ছিল কিন্তু সেটা এখন আর বোঝার উপায় নাই যে সেটা আরবিতে বা কোনো কিছুতে। কিন্তু এখানে এই স্থাপনাতে আসলে আরবিতে বা কোনো কিছুতে লেখা নাই। আর সেই উদ্দেশ্যে এই এলাকাতে যেহেতু বললো, তো সেই উদ্দেশ্যে আমরা আগের অবস্থানেই চলে গেলাম যে আসলে এটা কী ছিল। তো আমার নিজেগত ব্যক্তিগত ব্যাপারে আমি মনে করি যে এটা একটি হয়তো মসজিদ ছিল। এটা আসলে কোনো জায়গাতে দেখতে পেলাম না যে কোনো কিছু লেখা আছে বা কোনো কিছু করা আছে। তবে একটা বিষয় দেখার মতো আছে যে এইখানে একটা দেখেন, এখানে একটা কিন্তু মিনার, যেটা সাধারণত মসজিদ দেখা যায়। এবং মুসলমানদের যে পূর্ব এবং পশ্চিমে, পশ্চিমের দিকে যে মুখ করে একটা মিনার তৈরি হয় এবং সেদিকে উদ্দেশ্যে যে নামাজ পড়ে, সেখানে কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে এটা পশ্চিম দিকেই মুখ করেই তৈরি করা আছে এবং পূর্ব দিকে পিছন। সেক্ষেত্রে এটা অনুমান করা যায় যে এটা একটি মসজিদ। দিঘির পাশে যে তিনটি স্থাপনা রয়েছে, সে তিনটি স্থাপনার প্রত্যেকটিতেই পশ্চিম দিকে মুখ এবং পূর্ব দিকে মাথা। সেক্ষেত্রে যেভাবে হোক না কেন, এবং প্রত্যেকটাতেই মোটামুটি মিনারের মতো, এরকম মিনারের মতন কিছু জায়গা বা কিছু স্থাপনা দেখা গেছে, যেখান থেকে এরা ধারণা করে তিনটাই হয়তো মুঘল আমল বা তারও আগে বা শত শত বছর আগেরকার কোনো মসজিদ। তো আসলেন যে আমার সাথে সাথে আপনিও আসলেন যে এখানে অনেকে বললো যে এখানে লেখা আছে আরবি বা কোনো কিছুতে লেখা আছে, কোনো ভাষায় লেখা আছে, সেটা দেখার উদ্দেশ্যে এখানে আপনিও আমার সাথে আসলেন। হয়তো আগে খেয়াল করেননি, আপনি স্থানীয় হলো, কিন্তু এখন আসলেন কি আপনি কোনো কিছু পেলেন যে লেখা আছে? না, এখনো কিছু পাইনি, এখনো পাইনি। প্রত্যেকটা মন্দিরে সাধারণত থাকে হচ্ছে কি যে বিভিন্ন যে টেরাকোটার যে দাগগুলো, যে নকশাগুলো, এই নকশাগুলো কিন্তু মন্দিরে থাকে, বিভিন্ন মূর্তি বা অন্য কিছু থাকে। কিন্তু যখন মসজিদ বা মুসলমানদের যে স্থাপনা, সেখানে কিন্তু দেখা যায় যে লতাপাতা বা ফুল এগুলো থাকে। কিন্তু এখানে প্রত্যেকটি যে টেরাকোটা দাগ আছে, যে টেরাকোটার দাগগুলো আছে বা টেরাকোটার যে নকশাগুলো আছে, সেই নকশাগুলো কিন্তু ফুল লতাপাতা এগুলোরই, কিন্তু এখানে মূর্তি বা অন্য কিছু কিন্তু দেখা যাচ্ছে না বা অন্য কোনো কিছু নাই। সেক্ষেত্রে এটি যে মুসলমানদের একটি স্থাপনা এবং মুসলমানদের একটি স্থানীয়ভাবে এটিকে অবশ্য কিছু কিছু মানুষ বা এখানে এরা দরগা নামে পরিচিত, তাই না? এটা দরগা নামে তো পরিচিত এই জায়গাটা, সবাই দরগাই বলে এলাকাতে, দরগাই বলে আমরা পরিচিত দিই আমরা। তো এখানে সবাই দরগা বলে পরিচিত, কিন্তু এখানে অলৌকিকভাবে কারো ক্ষতি করছে বা কোনো কিছু করছে কখনো কিছু দেখা যায়নি, কোনো কিছু করে নাই। তবে এটি আমার কাছে মনে হয় বা এটি যে নির্মাণশৈলী দেখা যায় অবশ্যই এটি একটি মসজিদ ছিল বা মুসলমানদের স্থাপনা ছিল। এখানে তো আপনার এলাকাবাসীর কাছে জানলাম যে অনেকে বলছে যে এটা আরবি লেখা ছিল, মুসলমানদের স্থাপনা, বা অনেকে বলছে হিন্দুদের স্থাপনা। তো কেউ বললো যে এখানে মুসলমানদের আসলে এই স্থাপনাগুলোর ওপরে আরবি লেখা ছিল, কিন্তু আমি আসলে খুঁজে পেলাম না। কিন্তু আরবি লেখা কি আগে ছিল? হ্যাঁ ছিল আরবি লেখা। একটা হুজুর এসেছিল আমাদের এখানে অনেকদিন আগে, সে ঢুকতো আর দেখতো, বলতো যে আরবি লেখা আছে, আর ছিল বড় বড় অক্ষরে লেখা ছিল। ওটা ভেঙে গেছে, এখন ভেঙে গেছে। ওটা সামনে ছিল, দরজার সামনে একবারই পূর্ব দিকে। বন্ধুরা দেখছেন আজকে যে হয়তো বা এই মুসলমানদের স্থাপনা বা ভিতরে এই আরবি লেখা ছিল, যা এখন কালের বিবর্তমানে ভেঙে গেছে, এখন তার সেই নিদর্শন আর নাই। কিছুর পরেও রয়ে গেল অজানা, নিশ্চিতভাবে বলা গেল না এটি আসলে কি। তবে যুক্তি বিচার এবং বিশ্লেষণের মাধ্যমে ধারণা করা হয় এটি একটি মসজিদ, হয়তো মোগল সম্রাট আমলে তৈরিকৃত একটি মসজিদ। আজকের ভিডিও এখানে থেকে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো ইতিহাস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, এই প্রত্যাশা শেষ করলাম আজকের ভিডিও।